খেলার সুযোগ করে দেওয়ার জন্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের পুরস্কার বিতরণী এবং বক্তব্য শেষে আমরা এই জায়গা ত্যাগ করে চলে যাব। আমি প্রেস ক্লাবের সকল সদস্যকে অনুরোধ জানাচ্ছি, আমরা যারা এখানে ময়লাগুলো নিজ দায়িত্বে পরিষ্কার করে একটা ডাস্টবিনে ফেলে দিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে, এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা দেখবেন সেই প্রত্যাশা রইল। সুপ্রিয় উপস্থিতি, আমি আমাদের আজকের এই বিয়ানীবাজার প্রেস ক্লাবের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা যারা সহযোগিতা করেছেন হাজী আফতাব আলী ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে এবং সততা জুয়েলার্স, সিএমএইচ সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেস, মেসার্স হামিদ মেটাল, আয়েশা হক হসপিটাল, আনিফ জুয়েলার্স, নিউ লুক, ইভা এন্ড ইকরা মোটরস, ফাতেমা জুয়েলারিজ সহ যারা আমাদেরকে সহযোগিতা করেছে এই ব্যানারটি তৈরি করতে ডিজাইন ইতিহাস সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, পাশাপাশি আমাদেরকে স্পন্সর দিয়ে সহযোগিতা করেছেন 4 ভাই মাল্টিকেয়ার হসপিটাল। আমি যারাই আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে আমাদের বিয়ানীবাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন এই জলডোব যে এলাকায় আমরা অবস্থান করছি এবং যে এলাকায় ইন্ডোর স্টেডিয়ামটি অবস্থিত সেই বৃহত্তর লাউতা ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন ভাই, আমরা স্বাগত জানাচ্ছি বিয়ানীবাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে। একই সাথে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক তদন্ত জনাব সবেদ আলী ভাইকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি থানা পুলিশের সকল কর্মকর্তাবৃন্দের প্রতি। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি হাজী আফতাব আলী ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে দায়িত্বশীল কর্মকর্তা যারা রয়েছেন বাবু বিবেকানন্দ দাস বিবেক, পঙ্কজ কুমার চৌধুরী, আলী ইমরান সুমন, শুকুর আহমদ চৌধুরী সহ আবুল কাজেম পল্লব, সবাইকে আমি প্রেস ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে আমি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আনিফ জুয়েলার্সের স্বত্বাধিকারী জনাব আনিফুজ্জামানকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। লাইভ সেলের লাইভ আজকের চ্যাম্পিয়ন টিম লাইভ সেলের চ্যাম্পিয়ন দল আমরা যে টিম আছি আমরা যে সকল বাবা আমরা বিপদে পড়িয়া ফেল আমরা সকল বাবার কাহিনী তাই আমরা আর বাবা এখানে ইলাকা সুজন প্রীতি করি আমরা দাঁড়াইছি। আজকে আমাদের সি টিমের অধিনায়ক বিজয়ী কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, প্রথমে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমরা যারা খুব ভালো খেলাইছেন তাদের আমি ধন্যবাদ। যারা আমরা গণতন্ত্রের শিকার মামা আমার বাইক না সেগুলো ডাস্টবিনে ফেলার জন্য অনুরোধ করতে, পাশাপাশি আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে মোবাইল মানিব্যাগ সহ সবগুলো সবাইকে আমি অনুরোধ করবো আপনার যদি জার্সি আছে জার্সি করে সামনে চলে আসার জন্য প্লিজ আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি যারা খেলেছেন আমরা এখনই অনুষ্ঠান শুরু করব। আমি অনুষ্ঠান পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি সক্রিয় সদস্য শহীদুল ইসলাম সাজুকে। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, আমি আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিয়ানীবাজার প্রেস ক্লাবের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ইভেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় নিবেদন করছি বিয়ানীবাজার প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি সিনিয়র সাংবাদিক দৈনিক সমাচার পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি জনাব আহমেদ ফজল সাহেবকে আজকের এই অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য বিনীত অনুরোধ করছি। সুপ্রিয় উপস্থিতি, আমি আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিনীত নিবেদন করছি সুনামধন্য লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন ভাইকে। সুপ্রিয় উপস্থিতি, আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় নিবেদন করছি বিয়ানীবাজার থানা পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মোহাম্মদ সবেদ আলী ভাইকে। আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি আমাদের স্পন্সর সদস্য আনিফ জুয়েলার্সের স্বত্বাধিকারী জনাব আনিফুজ্জামান ভাইকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিনীত নিবেদন করছি। সুপ্রিয় উপস্থিতি, আমি গণ অধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলা সদস্য সচিব জনাব পঙ্কজ কুমার চৌধুরীকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিনীত অনুরোধ করছি। পাশাপাশি বিশিষ্ট রাজনৈতিক এবং সমাজসেবী বাবু বিবেকানন্দ দাস বিবেককেও বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিনীত অনুরোধ করছি। আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় নিবেদন করছি হাজী আফতাব আলী ফাউন্ডেশন ট্রাস্ট ইউকের
বাংলাদেশ প্রতিনিধি জনাব আলী ইমরান সুমনকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় নিবেদন করছি। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব তুফাইল আহমদ ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাইকে একটু আমি অনুরোধ জানাচ্ছি বসে পড়ার জন্য। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি যে একটু বসে পড়ার জন্য এবং এলোমেলো ভাবে বসে না পড়ে এদিকেই বসে পড়ার জন্য। আমি প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন। যারা আমরা সংবাদকর্মী হিসাবে কাজ করছি, আমরা বিয়ানীবাজার প্রেস ক্লাবের সদস্য। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি বিয়ানীবাজারের কিছু প্রতিষ্ঠান আমাদের ক্রীড়া প্রতিযোগিতা 2025 স্পন্সর হিসাবে এগিয়ে এসেছে। তাদের সহযোগিতা ছাড়া আসলে আমাদের এই ইভেন্টটি সম্পন্ন করা সম্ভব হয়নি। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই ইভেন্টটিকে সফল করতে প্রেস ক্লাবের অভ্যন্তরে 3 থেকে 4 জন, বিশেষ করে আমি নাম বললেই নয়, মুকাব্বির, জয়নুল, সাজু এবং আরো অনেকেই আসলে সবার নাম একসাথে আসছে না, তারা সবাই পরিশ্রম করেছেন যাতে এই ইভেন্টটি সফলভাবে সমাপ্ত হয়। আমি খেলাধুলায় আসলে হার জিত থাকবে, আমরা মজা করার জন্য আসলে খেলেছি একটা ইভেন্ট, আমাদের খেলাধুলা হয় না, সে কারণে অনেক ভুল ভ্রান্তি থাকে। আমাদের রেফারি যারা ছিল তারা প্রফেশনাল ছিল না, যারা খেলোয়াড় ছিল তারা প্রফেশনাল ছিল না, অনেক নিয়ম আমাদের ভুল হতে পারে। সেই বিষয়টি সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমাদের এখানে যে পুরস্কারটি রয়েছে এটা আসলে প্রেস ক্লাবেরই পুরস্কার, আসলে প্রেস ক্লাবের চ্যাম্পিয়ন, প্রেস ক্লাবের রানার্স আপ, যেই হবে সেই হচ্ছে সব দলের প্রতিনিধিত্ব করে। তো এখানে হার জিতের কোনো বিষয় নেই, আনন্দের কোনো বিষয় নেই। সাময়িক হয়তো আমরা একটু চেয়ার্স করতে পারবো, ট্রফি নিয়ে ছবি তুলতে পারবো, এটাই। এবং এটা আমরা কিছুদিন হয়তো আমাদের একজন একজনকে হয়তো গল্প করতে পারবো, এর চেয়ে বেশি কিছু নাই। সেই বিষয়টা মনে রেখে আমাদেরকে সবাইকে ইয়ে করতে হবে। আর আমি সাজুকে বলবো আসলে পুরস্কার যে আমাদের পুরস্কার বিতরণী সবশেষে বক্তব্য সবশেষে যাতে পুরস্কার বিতরণী হয় এবং তড়িৎ আমাদের প্রোগ্রামটি সমাপ্ত হয়। ধন্যবাদ সবাইকে। উপস্থিতি, আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় নিবেদন করছি বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং যুগান্তর পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি জনাব সাইবুর রহমান স্বপন সাহেবকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় নিবেদন করছি। আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় নিবেদন করছি বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি জনাব আহমেদ সাহেব ভাইকে। এবং এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি গণ অধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার সদস্য সচিব জনাব পঙ্কজ কুমার চৌধুরী সাহেবকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য। গুণ ভাই, গুণ ভাই, গুণ ভাই, গুণ ভাই, গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার আজকের এই সম্মানিত অতিথি কিন্তু এখানে আমাদের এই লাউতা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান উপস্থিত দেলোয়ার হোসেন ভাই, আরো এখানে উপস্থিত আমাদের প্রেস ক্লাব এর সম্মানিত সভাপতি ফসল ভাই ও আমাদের প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে খেলাধুলা একটা বিনোদন,
খুব আসলে আজকে যে একটা খেলাধুলা দেখেছি, এই খেলাধুলার মাধ্যমে মানুষের মনে আনন্দ জাগায়, অনেক কিছু শেখায়। আসলে আপনারা যে একটা উদ্যোগ নিয়ে যারাই করেছেন তাদেরকেও আমি জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকেও, গণ অধিকার পক্ষ থেকেও আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে আপনারা যে আজকের যে একটা সুন্দর খেলার উপভোগ আমরা নিজে উপভোগ করেছি, ভালো লাগছে। আজকে এই গরমের মধ্যে গ্রীষ্মকালীন খেলা যে একটা শুরু করেছেন, আমি মনে করি আগামীতেও যেন এই খেলাটা আরো ভরসা আকারে হয়, আমরা যতটুকু পারি সহযোগিতা করব। এটা নিয়ে আমি এখানে বক্তৃতা দিইনি, আমাদের নেতৃবৃন্দ আছেন এখানে, আরো অতিথি আসছেন বক্তৃতা দেবেন। আপনারা অত্যন্ত সুন্দর খেলেছেন, এ টিম, বি টিম, সি টিম, যারাই হার জিত আছে, আসলে যারাই জয়ী হয়েছেন, যারা পরাজিত হয়েছেন, হার জিত বড় নয়, আসলে প্রতিযোগিতা করাটাই সবচেয়ে বড়। এখানে আমি এখানেই ভালো লাগি, সবাই ভালো থাকে, সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম। এটা বাড়া যাইতো না। তো সুপ্রিয় উপস্থিতি, আমি বিয়ানীবাজার প্রেস ক্লাবের যারা প্লেয়ার হল আছেন, 4টা টিমে বিভক্ত হয়ে খেলাইছেন, আমি সবার প্রতি অনুরোধ জানাইব, সিদ্ধান্ত যেটা রেফারি এবং কমিটি যেটা দিচ্ছেন এটাও চূড়ান্ত। আমরা নিজেরার মাঝে পুরস্কার থাকবো, আমরা এটা নিয়ে যেন কোনো বিদ্বেষ না চড়াই, কারণ আমরা যারা আছে সবাই সংবাদকর্মী, সমাজের দর্পণ। আমরা যদি এই বিষয়গুলো লইয়া এত সমালোচনা করি তাইলে খারাপ দেখায়, এটা সিনিয়র গ্রুপে ছাড়ি দিয়ে আমরা নির্ধারণ করবো। সুপ্রিয় উপস্থিতি, আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের স্পন্সর আনিফ জুয়েলার্সের স্বত্বাধিকারী জনাব আনিজুজ্জামান ভাইকে। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত মা, ছোট ভাই, বড় ভাই এবং এই জায়গাতে উপস্থিত আছেন আমার ছোট্ট বড় ভাই ফয়সাল ভাই। আর আজকে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপস্থিত হতে পারে আমি নিজেকে খুব আনন্দিত অনুভব করছি। আর সংবাদপত্র হলো সমাজের আয়না, আর প্রেস ক্লাব হইল একটা যে জায়গার, যেমন বিয়ানীবাজার প্রেস ক্লাব মানে বিয়ানীবাজারের আয়না। তাই এই আয়নার মাধ্যমে আমরা নিজের মুখ দেখতে পাই, নিজের কুলুষিত মুখটা এবং সুন্দর মুখটা, তার অবস্থানটা আমরা নির্ণয় করতে পারি। আর সামনের দিকে এবং এই প্রেস ক্লাবের কর্মীরা যেন আরো সুন্দরভাবে আমাদের এই সমাজের অবস্থান তুলে ধরতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আনিফুজ্জামান ভাইকে। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হাজী আফতাব আলীম ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে বাংলাদেশ প্রতিনিধি জনাব বিবেকানন্দ দাস বিবেককে। ধন্যবাদ। প্রথমে আমি প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দ সহ সকল ফুটবল তারকাদের প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আজকে আমাদের যে এলাকায় আমরা এসেছি ইন্দু স্টেডিয়ামে, এখানে উপস্থিত আছেন আমাদের এই লাউতা ইউনিয়নের সুনামগঞ্জ চেয়ারম্যান দেলোয়ার হোসেন সাহেব এবং উপস্থিত আছেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। সবাইকে আমি আমার পক্ষ থেকে স্টার আফতাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। খেলাধুলা মন মানসিকতায় পরিবর্তন করে শারীরিক বিকাশ ঘটায়। আমরা আশা রাখি আগামীতে আরো সুন্দরভাবে আপনারা এগিয়ে যাবেন, মন মানসিকতা পরিবর্তন হবে, সংবাদ প্রচারে আরো উৎসাহে উদ্দীপনায় এগিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি আসন নিমন্ত্রিত করার জন্য বিনীত অনুরোধ করছি বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাবেক কমিটির সহসভাপতি জনাব আহমেদ সাহেদ ভাইকে এবং সাবেক দায়িত্বশীল আমাদের হাসান করিম খুকন এবং তাজবির আহমদ সাইমকে আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিয়ানীবাজারের বিগত কমিটির সভাপতি, যুগান্তর পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি জনাব শহীদুর রহমান স্বপন ভাইকে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
গ্রীষ্মকালীন আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সদ্যবাচন সভাপতি বিএনবাজার প্রেস ক্লাবের নব মনোনীত সভাপতি সমকাল পত্রিকার বিএনবাজার প্রতিনিধি জনাব আহমেদ ফয়সাল এখানে উপস্থিত রয়েছেন, প্রশাসনের দায়িত্বশীল উপস্থিত রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যবসায়ী স্পন্সর যারা আমাদের বিশেষ করে তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের পৃষ্ঠপোষকতায় আজকের এই আয়োজন সম্পূর্ণের পথে। আমি প্রেস ক্লাবের যারা এখানে আমরা খেলাধুলায় অংশগ্রহণ করেছি, সিটিং চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু এখানে আমরা সবাই খেলা একসাথে খেলেছি, সবাই একসাথে এনজয় করেছি, আমাদের মাঝে টান উত্তেজনা ছিল, আমাদের ভালো লেগেছে। আর এই যে দুইটা ট্রফি আছে দুইটাই আমাদের প্রেস ক্লাবের বর্তমানে অস্থায়ী কার্যালয়ে থাকবে, আমাদের স্থায়ী কার্যালয়ে করার পর সেখানে যাবে। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শহীদ রহমান স্বপন ভাইকে। আমি এই মুহূর্তে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক তদন্ত, আমরা যাকে ওসি তদন্ত হিসেবে জানি, এবং আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ সবেদ আলী ভাইকে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং আমাদের অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিয়ানীবাজার পৌরসভার প্রশাসক জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা মুন্না সাহেবকে আজকে প্রধান অতিথির আসনে অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক তদন্ত জনাব সবেদ আলী ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অধ্যকার ক্রীড়া প্রতিযোগিতা 2025 আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ-সভাপতি আমাদের চেয়ারম্যান দেলোয়ার ভাই সহ উপস্থিত ছুটি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও এখানে আসলে আমি নাম শুনেছি, আমাদের ওখানে অনেক কলিগ আসে এখানে খেলার জন্য। আমি আসলে আজকে আসছি, আমার আসার পরে এতটা ভালো লেগেছে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এরকম মানে অনুষ্ঠান যেন অব্যাহত থাকে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবেদ আলী ভাইকে। আমি এই মুহূর্তে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি লালতা ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন ভাইকে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য। কিন্তু খালি ছবি তুলে পোস্ট দেখেন। আজকে 2000 কর্তৃক আয়োজিত আজকে ফুটবল খেলা শেষে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মামা ফয়সাল আহমেদ সাহেব উপস্থিত, আজকের এই প্রতিযোগিতার প্রধান অতিথি আমাদের বিয়ানীবাজার উপজেলার সম্মানিত অভিভাবক বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, উপস্থিত বিয়ানীবাজার থানার তদন্ত ওসি মহোদয়, উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত উপস্থিতবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম বিয়ানীবাজার প্রেস ক্লাবকে আমার পক্ষ থেকে, আমার এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি যে তারা এই ধরনের একটা আয়োজন আমাদের এলাকায় করে এই এলাকাকে গর্বিত করেছে। এখানে এই ইন্ডোরটা যদি না থাকতো তাহলে ওনারা ওখানে আসতো না, এবং ইন্ডোর থাকার কারণে ওখানে এসে আমার এলাকা গর্বিত হয়েছে। আজকে এই সাংবাদিকদের মাধ্যমে জলডুবির প্রচার সারা বিশ্ব দেখতে পারবে। এই জন্য আমি আবারও সাংবাদিক প্রেস ক্লাবকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি। ভবিষ্যতেও আপনারা এই ধরনের আয়োজন আমাদের এলাকায় করবে এবং আপনাদেরকে আমরা এই এলাকা থেকে স্বাগতম জানাবো এবং আমরা গর্ববোধ করবো। এই ধরনের আয়োজনের মাধ্যমে ওই যে আজকে যে খেলা খেলছেন সম্মানিত সাংবাদিক ভাইরা, তারা ওই যে খেলার মাধ্যমে যে পারস্পরিক যে সম্পর্ক সৃষ্টি হয়েছে তাদের মধ্যে অনেক, এই খেলার মাধ্যমে যে ভিতরে যদি কোনো ধরনের মনোমালিন্য থাকে তাহলে আমার মনে হয় তা সবকিছু শেষ হয়ে গেছে একমাত্র এই খেলার কারণে। তাই এই ধরনের খেলা সব সময় আয়োজন করা সবার জন্য প্রয়োজন। তাই আমি আজকে সবাই উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের অভিভাবক উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে
সফল এবং সার্থক করেছেন। আমি আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমি এই মুহূর্তে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার প্রশাসক জনাব গোলাম মোস্তফা মুন্না সাহেব। ধন্যবাদ। সামার স্পোর্টস কম্পিটিশন বিশ্বকাপ প্রতিযোগিতা চমৎকার একটা আয়োজন। আমি বিয়ানীবাজার প্রেস ক্লাবকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সবার সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আছেন, আমাদের সম্মানিত রাজধানী চেয়ারম্যান আছেন, আমাদের আছেন, সম্মানিত সাংবাদিকবৃন্দ আছেন। বাংলায় একটা প্রভাত প্রচলিত আছে, সেটা হচ্ছে যে রাধে সে চুলো বাঁধে, আজকে হচ্ছে যে লিখে সে ভালো ফুটবল খেলে। তো খুবই চমৎকার বিষয়। আমরা সবসময় বলি যে সুস্থ সংস্কৃতির চর্চা, এটা একটা বড় বিষয় হচ্ছে ভালো কাজগুলোতে তরুণদেরকে এঙ্গেজ রাখা। তো যেহেতু এখন দেশ আগাচ্ছে, আমরা এখন মাঠে ঘাটে ফুটবল খেলতাম, এখন আমরা এই চমৎকার একটা পরিবেশে ইনডোরে ফুটবল খেলছে। আর অনেকগুলো আমি যেটা জানতে পারলাম, আমাদের সভাপতি সাহেব সাথে বলবো আরো 3টা এরকম ইনডোর স্টেডিয়াম তৈরি হচ্ছে। তা আমরা বিশেষ করি যত বেশি খেলাধুলা বা বিভিন্ন ধরনের সুস্থ বিনোদনের জায়গা তৈরি হবে, তরুণরা এই বিষয়গুলোতে আরো বেশি ইনভলভ হবে এবং তাদের মধ্যে আমাদের চেয়ারম্যান সাহেব যেটা বললো সুস্থ প্রতিযোগিতার যে বিষয়টা, খেলাধুলায় কোন ছেলেটা এগিয়ে, সংস্কৃতি চর্চায় কোন ছেলেটা এগিয়ে। এখানে অনেকগুলো ক্লাব আছে যে সারা বছর ব্যাপী এরকম নানা ধরনের টুর্নামেন্ট হয়, যখন যেটা প্রযোজ্য, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেনিস। তাহলে সারা বছরই একটা তরুণদের মধ্যে অন্য মাথার মধ্যে এক ধরনের একটা প্ল্যান থাকবে যে কোন খেলায় ভালো থাকবে, কোন খেলায় ভালো করবে, এবং এই খেলাধুলার মাধ্যমেই এক ধরনের পরিচিতি গড়ে উঠবে যে এই গ্রামের এই ছেলেটা ফুটবল চমৎকার খেলে ও ক্রিকেট চমৎকার খেলে। এই যে একটা আইডেন্টিটি, আমরা যারা জানি যে তরুণরা নানা রকমের মাদক সহ অন্যান্য কাজে ইনভলভ হচ্ছে, অনেকের হচ্ছে এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিস, এক ধরনের সেই লাইফে কি করবে তার দিশা থাকে না। যদি আমরা এরকম কাজে সবাইকে ইনভলভ করতে পারি, সবাই চেষ্টা করবে আমি কিভাবে ভালো ফুটবল খেলতে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি, এক ধরনের এটাই তার আইডেন্টিটি হয়ে দাঁড়াবে এবং এটা পজিটিভ আইডেন্টিটি তাকে আরো ভালো কাজে উৎসাহিত করবে। এবং যখন এরকম খেলাধুলায় লোকজন আসবে তখন তাদের মধ্যে একটু বন্ডিং তৈরি হবে এবং এই একটা ভালো কাজ থেকে আরো অনেকগুলো ভালো কাজ করার বিয়ানীবাজারের এটা সবসময় যেটা বলি সবচেয়ে বড় দিক হচ্ছে এখানকার নাগরিক কিন্তু নিজেরা অনেকগুলো সমস্যার সমাধান করে থাকে। আমরা দেখতে পাই অনেকগুলো রাস্তার উন্নয়ন কাজ হচ্ছে, অনেক জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হচ্ছে, সড়ক পথের কাজ হচ্ছে। এই যে পজিটিভ এঙ্গেজমেন্ট, যে শুধুমাত্র সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান না, আমরা নাগরিকরা আমাদের যে এলাকা, আমাদের যে গ্রাম, আমাদের যে মহল্লা, আমরা যদি জমিতে অনেক কিছু করতে পারি, এই যে আমাদের গ্রাম, আমাদের দেশ, আমাদের উপজেলা, এই যে ফিলিংটা, এটা আরো বেশি জাগ্রত হোক। আমি যারা আজকে এই টুর্নামেন্ট আয়োজন করেছেন সবার প্রতি আবার ধন্যবাদ জানাচ্ছি, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিত যারা আছেন সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি একটি কথা না বললেও নেই, আমাদের একসময় ইউনো কাজী আরিফ সাহেব আমাদের কিন্তু খেলেছিলেন। আগামী শীতকালীন ইভেন্টে আপনি যদি থাকেন অবশ্যই আমাদের সাথে খেলবেন এই আশা করি। ধন্যবাদ। সাজু করছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা এই মুহূর্তে পুরস্কার পর্বে চলে এসেছি এবং পুরস্কার বিতরণ শেষে আমাদের অনুষ্ঠানের ফটো সেশন হবে। এরপরই আমাদের এখানে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আহমেদ হোসেন সাহেব। আমি এই মুহূর্তে আজকের এই ফাইনাল যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ বিজয়ী যিনি, তার নাম ঘোষণা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সাবেক কমিটির জয়েন্ট সেক্রেটারি জনাব তানভীর আহমদ সাহিম। ফাইনাল খেলায় যিনি ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন বিএনপির প্রেস ক্লাবের সদস্য কাজী ফাহিম আহমদ। আমরা দেখতে পাচ্ছি কাজী ফাহিম আহমদ, তিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করছেন অতিথিবৃন্দের কাছ থেকে। আমরা সবাই করতালি দিয়ে তাকে উৎসাহ দিই। এই মুহূর্তে আমি ম্যান অফ দ্য টুর্নামেন্টের নাম ঘোষণা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব এহসান করিম খোকন সাহেব। আজকের ইভেন্টে ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন জয়নুল ইসলাম জুনিয়র।
আমি বিএনএজার টাইমসের স্টাফ রিপোর্টার জয়নুল ইসলামকে ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার অতিথিবৃন্দের কাছ থেকে গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমি রানার্স আপ টিম সি আমাদের সাবেক সহসভাপতি জনাব আহমেদ সাহেবকে অনুরোধ করছি ওনার টিম নিয়ে রানার্স আপ টিমের পুরস্কার গ্রহণ করার জন্য। চ্যাম্পিয়ন যেগুলা এই মুহূর্তে দড়ি অসাধারণ খেলেছে একটুর জন্য আহমেদ সাহেদের নেতৃত্বে অসাধারণ খেলেছে আমাদের এই টিম। ধন্যবাদ। চ্যাম্পিয়ন্স টিম, আজকের চ্যাম্পিয়ন্স টিম আমাদের সাবেক সভাপতি শোয়েবুর রহমান স্বপন সাহেবের নেতৃত্বে এই চ্যাম্পিয়ন্স টিম জিতেছে। তাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দিচ্ছেন আমাদের আজকের এই গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা মাধ্যমে তাদেরকে দেওয়া হচ্ছে, কারণ ফাহিম অসাধারণ খেলেছে। অসাধারণ দুটি ম্যাচে দুটি তার গোল রয়েছে। হ্যাঁ, আপনারা পিছনে যান, চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন। আমাদের সাথে রয়েছে বিএনএজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি শোয়েবুর রহমান সাহেবের কন্যা এবং আমার ছেলে। তারা তাদের সহ প্রধান অতিথিদের হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিচ্ছেন আজকের চ্যাম্পিয়ন দল। বিজয়ের চিহ্ন দেখাই যায়। আমি এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে যারা স্পন্সর করেছেন আমাদের এই ইভেন্টে তাদের নাম ঘোষণা করছি আবারও। হাজী আফতাব আলী ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে, যেটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হচ্ছে অ্যাডভোকেট জাহিদুর রহমান, সততা জুয়েলার্স এবং সিএমএইচ সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস, সেন্ট্রাল মেডিকেয়ার হসপিটাল চারফাই এবং মেসার্স হামিদ মেটাল, আয়শা হক হসপিটাল, আনেক জুয়েলার্স, নিউ লুক, ইভা অ্যান্ড ইকরা মোটরস, ফাতেমা জুয়েলার্স সহ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এই স্ট্রাইকার্স হেভেন্স ইনডোর স্টেডিয়ামের যারা দায়িত্বশীল রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিএনএজার প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের এই মুহূর্তে সভাপতির বক্তব্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠান সমাপ্তি করবে। আমি সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিএনএজার প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সমকাল পত্রিকা বিএনএজার প্রতিনিধি জনাব আহমেদ হাসান ভাইকে। ধন্যবাদ। আজকে যারা এই আয়োজনটা করেছেন, নেপথ্যে যারা কাজ করেছেন, আমাদের সহকর্মীবৃন্দ, বিশেষ করে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ যারা তার নেতৃত্বে কাজ করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ যারা স্পন্সর করেছেন তাদেরকে যে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আমরা চেষ্টা করেছি আমাদের যে তরুণ লেখে যারা আছেন, তরুণ সাংবাদিক যারা আছেন, তাদের লেখা নিউজের পাশাপাশি আমরা যেন তাদেরকে একটি এই সুন্দর সাংস্কৃতিক একটা আয়োজন উপহার দিতে পারি, সেই লক্ষ্যেই আজকের এই আয়োজন। এবং আমি আশা করব আমাদের যারা স্পন্সর আছে, যারা প্রধান অতিথি বিশেষ অতিথি আছে, আমাদের সাথে আমাদের সাধারণ সম্পাদকের বাড়িতে আমরা একটা ডিনারের আয়োজন করেছি। আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে কৃতজ্ঞ করবেন। এবং আমার সহকর্মী যারা আছেন, আসলে আমরা 4টা দলে ভাগ হয়ে খেলেছি। আমি জানতাম না যে আমার প্রেস ক্লাবে এত লোক। আজকে 33 জন মিলে 8 জন 7 জন করে আমরা খেলেছি। ভালো লেগেছে, টান টান উত্তেজনা ছিল। মনে হয়নি যে আমরা এটি আমাদের সহকর্মী খেলার মাঠে সব মিলে যে অফুরন্ত একটা আনন্দ পেয়েছি আমরা, সেই আনন্দটা নিয়ে হয়তো আগামীতে অন্য কোনো ইভেন্টে আবার আমরা সমবেত হব কাজের ফাঁকে ফাঁকে। এবং আশা করছি ইয়নো কাজী আরিফের মতো আবার ইয়নো গোলাম মোস্তফা আমাদেরকে আমন্ত্রণ জানাবেন ফুটবল খেলায়, সেই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে বিদায় নিচ্ছি। আজকের অনুষ্ঠানের সভাপতি ঘোষণা করছি এবং একই সাথে সবাইকে আবার ডিনারের আমন্ত্রণ জানাচ্ছি।